ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى أيضا: ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল ইফতাহ ওয়াল ইরশাদ মিরপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে হামদু সানা করে প্রশংসা করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে কথা শুরু করেছে। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। কোরআন ও হাদিস থেকে যা বলা হবে তার জন্য আমরা অন্তর থেকে গ্রহণ করে তার উপর আমল করতে পারি। শুধু বলা এবং শ্রোতাদের শ্রবণই যেন শেষ না হয়, তা আমাদের অন্তরে যেন রেখাপাত করে আমরা গ্রহণ করি, বেশি বেশি গ্রহণ করি। সামান্য টুকুর উপর আমরা সন্তুষ্ট না থাকি, দুনিয়ার ক্ষেত্রে সামান্য কিছুর উপর সন্তুষ্ট আর আখিরাতের ক্ষেত্রে প্রশংসনীয় বা প্রত্যাশিত অধিক অধিক আমল করা। এখানে আমার কয়েকটি বিষয় বলার প্রয়োজন ছিল, কিন্তু সময়ের অভাবে আমি বলছি না। একটি বিষয় এখানে যা আমার পূর্বে আমার পরিচিতি পেশ করতে গিয়ে যা বলা হয়েছে এই সম্পর্কে মানপত্রে যা মানপত্র পেশ করা এবং সেখানে যা আলোচনা বা যা বক্তব্য আছে, আলোচনা আছে, সেই সম্পর্কে কথা বলার প্রয়োজন। এই জন্য যে আমরা যাই করি সেই কাজগুলো গঠনমূলক ভাবে হওয়া চাই, অর্থাৎ দিনের আলোকে। দিনের কাজ তো দিনের আলোকে হবে, দুনিয়ার কাজও দিনের আলোকে, গঠনমূলক হতে হবে। গঠনমূলক যদি না হয় তাহলে সেই কাজের লাভের পাশাপাশি ক্ষতি হয়, অনেক সময় লাভের চেয়ে ক্ষতিও বেশি হয়। এই জন্য এই বিষয়গুলো
কিভাবে গঠনমূলক হবে সেটা আমাদের জানা এবং সেভাবে করা উচিত। এই একটা বিষয় ছিল, এগুলো আলোচনা করার সময় নেই। দ্বিতীয় বিষয়, আমরা এখানে এসেছি দিনের কিছু কথা শোনার জন্য। যারা আমরা বক্তা আলোচনা করতে আসি, আমাদের প্রথম শুনতে হয় এবং দোয়া করতে হয়, আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করুন। এই জন্য আমরা কেরাম দাওয়াত দেওয়ার সময় তারা বলছেন ও আনা আউয়ালুল মুসলিমিন, আমি যে কথা তোমাদেরকে আহ্বান করছি, যে কথার দিকে, সেটাকে আমি আমার জন্য আগে গ্রহণ করেছি, সর্বপ্রথম আমি গ্রহণ করছি, তোমাদের আগে আমি মেনেছি, আমি সেটা গ্রহণ করেছি, আমি আমল করি, এরপরে তোমাদেরকে আমরা আহ্বান করছি। এটা কোরআনে কারিমের মাঝে আছে, নবীগণ এইভাবে দাওয়াত দিতেন। এই জন্য আমরা যারা বলি, এখানে বলে গেছেন বলবো, আমাদেরও প্রথম কাজ হলো যে যা বললাম তার উপর আমল করা, আমলের জন্য আমলের তৌফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরা সবাই সেই নিয়তে শ্রবণ করার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, আপনাদের সবার জানা আছে, সবাই জানে। এরপর আমি দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মাঝে পড়বেই সে। তারা ক্ষতির থেকে মুক্ত যারা চারটি কাজ করবে। একটু ঈমান আনবে, আমাদের যে ঈমান, আল্লাহর উপর বিশ্বাস, তাওহীদ, রিসালাত, আখিরাত, সংক্ষেপে এটি বলা যায়। তিনটি বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এগুলি ঈমানের বিষয়। আল্লাহর একত্ববাদে বিশ্বাস, রসুল, আল্লাহর নবী তিনি, রাসূল তিনি, এই কথা বিশ্বাস। রসুল বলতে গিয়ে রাসূল মানে দূত, বার্তা বাহক। আল্লাহর রসুলকে, আল্লাহর দূতকে, আল্লাহর বার্তা বাহককে রসুল বলা হয়। তিনি একটা বার্তা নিয়ে আসছেন, সেটা হলো কুরআন, জীবনের জন্য দিক নির্দেশনা, বিধিবিধান। রসুল রিসালাত বলতে গিয়ে এই কিতাব বিশ্বাস করা, এই কিতাব যিনি আমাদের সামনে নিয়ে এসেছেন, নবী, তাকে বিশ্বাস করা, নবী হিসাবে জানা, কোরআনকে আল্লাহর কালাম হিসাবে মানা, এটা হচ্ছে রিসালাত। এখানে আল্লাহ কি বলেছেন যে এই যে জগৎ, এটা আল্লাহর দান, হায়াত আর মৌতের মাঝে, জন্ম এখানে হয়, মৃত্যু এখানে হয়, আমরা আজীবন এখানে থাকি না। জন্মের পরে মৃত্যু কি জন্য? আজীবনও তো থাকতে পারতাম আমরা। আবার আমাদের সংক্ষিপ্ত জীবন, লম্বা জীবনও হইতে পারত। পশু পাখির জীবন অনেক লম্বা, কোন প্রাণী 800 বছর, 500 বছর, কচ্ছপ বলে 400-500 বছর বাঁচে। আর তিমি মাছ, নীল তিমি, সাগরের বড় বিশাল মাছ, সে বলা হয় যে 400 বছরও বাঁচে। আমরা কত বছর বাঁচি? 76 বছর। বেশি যদি হয় 100, কিন্তু কাজের না, কষ্টের। সংক্ষিপ্ত জীবন। আল্লাহ বলে যে এই সংক্ষিপ্ত জীবন কেন? আমার কি ক্ষমতা ছিল না? গাছপালার এত লম্বা জীবন, পশু পাখির এত জীবন, তোমাকে আমি সময় দিই নাকি? তো বলে যে এটা এই জন্যই যে সংক্ষিপ্ত, এটা পরীক্ষার ক্ষেত্র, পরীক্ষার হল, এখানে বেশি সময় থাকা না। এটা পরীক্ষা দিয়ে ফলাফল ভালো করে সেটার সুফল ভোগ করার জন্য আরেক জীবন, লম্বা জীবন, সে আখিরাতের জন্য। তো সে আখিরাতের বিশ্বাস আমাদের, যে এই জীবন শেষ হয়েই যাবে, আখিরাত সামনে আসবেই আসবে। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে ঈমান আমলের মাধ্যমে। সেই বিশ্বাসটা লালন করা, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিশ্বাস লালন, সেই বিশ্বাস অনুযায়ী আমল করা। এই বিশ্বাস একটা দাবি আছে, সেই দাবিটাকে পূরণ করা।
আমরা আল্লাহকে মানি, তা আল্লাহ কি পছন্দ করেন, আমাদের কাছে কি চান, কেন সৃষ্টি করলেন, কি চান, সেটা আমাদের জানা মানা। ইমানের দাবি এগুলো, ইমান আল্লাহর বিশ্বাস, এটার দাবি। সেই দাবি বর্ণনা আল্লাহর যে সৃষ্টি করলেন, আমাদের যে চান কি, তার বর্ণনা হলো কোরআন। ইমান থেকে নিয়ে সকল আমলের বর্ণনা, কোরআন গ্রহণ করে কোরআন অনুযায়ী জীবন গঠন করা, জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করা, আমল করা। তো দ্বিতীয় পর্যায়ে এই জন্য আল্লাহ বলে আমিলুস সালিহাত, এক নম্বর কাজ হবে ইমান। ইমান তিনটা অংশ, তাওহীদ, রিসালাত, আখিরাত। একত্ববাদ, রাসূলের রিসালাত, কোরআন আল্লাহর বাণী, এই কথা বিশ্বাস। দুই, এই জীবন কি জন্য, নেক আমলের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এরপরে আর জীবন আসবে আখিরাতে, সে আখিরাতের জীবন আসবে যেটা, এটা বিশ্বাস করা, এটা হলো ইমান। এই তিনটা কাজ ইমান। আমানতে এই সূরাতে প্রথম কথা হলো যে ক্ষতিতে বাঁচার জন্য প্রথম ইমান আনতে হবে, এই তিনটা জিনিসকে বিশ্বাস করতে হবে। এই তিন জিনিসের মাঝে যে জিনিসটা ফুটে ওঠে সেটা হলো আমল। আল্লাহ সৃষ্টি করেছেন আমলের জন্য, কি আমল করব, সে আমলের জন্য বার্তা দিয়েছেন কোরআন। আমল করলে কি হবে, আখিরাত। অতএব আমরা আমল করতে হবে। এই জন্য ইমানের পরে আমল, নেক আমল করতে হবে। নেক আমল করার জন্য দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে এই জন্য আমরা সামাজিক প্রাণী, সমাজবদ্ধ প্রাণী। আমাদের কোনো কাজ সমাজের বিপরীত করা চলা আমাদের জন্য কঠিন। কাজে সমাজবদ্ধ হয়ে করতে হবে, দলবদ্ধ হয়ে করতে হবে। আমার খাবারটা আমি একা পারি না, পারে না। আমার খাবারের পিছনে আমার ঘরের লোকজনের, মেয়েদের সহযোগিতা, স্ত্রী, মেয়ে, মা, যে সহযোগিতা। এখানে ঘরে পাক হয়, কিন্তু পাকটা হওয়ার জন্য যে চাল, ডাল, তরকারি, মশলা, এগুলো কিন্তু বাজার থেকে আসে। বাজারে বিভিন্ন মাঠ থেকে আসে, বিভিন্ন কারখানা থেকে আসে। মাঠে তৈরি হয়, কারখানায় প্রসেসিং হয়, দোকানদার নিয়ে বসে, এটা বিশাল বাজার হয়, একটা দল হয় সেখানে। এখান থেকে ওখান থেকে কিছু করে একত্রিত করে এখন দিয়ে আসে, তিনি পাক করেন। একটা খাবারের জন্য এই 10 জন মানুষের দরকার, 16 মানুষের প্রয়োজন। যদি মাঠে কাজ করেওয়ালা না থাকে, কিছু উৎপাদন হবে না। নিয়ে আসলাম বাজার থেকে, পাক করার কেউ না থাকে, আর খাওয়ার ব্যবস্থা হবে না। এজন্য সবার পরিশ্রমে কি একটা আমার খাদ্য ব্যবস্থা হয়। শীতের সময় আমার কাপড়, গরমের সময় কাপড়, ইজ্জত ঢাকার জন্য কাপড়ের প্রয়োজন। শীত গরমে ইজ্জত ঢাকার জন্য এই কাপড়টা আমার আমার পক্ষে তৈরি করা সম্ভব না, কারো সম্ভব না। যে মিল ফ্যাক্টরির মালিক, তারও সম্ভব না। সে তো মেশিন নিয়ে বসে আছে, সুতা দিয়ে সে কাপড় বানাবে। সুতা কোথায় হয়? ক্ষেত খামারে হয়, সেখানে শ্রমিক কাজ করে, শ্রমিকরা এখানে কাজ করে। তো সেই কাজে সুতা হবে, তুলা হবে, তুলা গিয়ে মেশিন হবে, মেশিনে সুতা হবে, সুতা আর মেশিনে গিয়ে আর কারখানায় গিয়ে কাপড় হবে। তারপরও হয় না। এই মালিক যে কাপড় তৈরি করে, সে কাপড় গায়ে দিলে হবে না। সে কাপড় কেটে আবার সে সেলাই করার জন্য মানুষ থাকে, ওকে দিয়ে আসতে হবে। সেলাই করে দিলে তারপর আমি গায়ে দিতে পারি। একা কি সম্ভব? এইভাবে কোনো কাজ আমরা করতে পারি না। যারা স্কুল কলেজে পড়েন তাদের জানা আছে সমাজবদ্ধ, সামাজিক জীব সমাজবদ্ধ, সমাজের সাথে। তাহলে আমার ইমান আর আমল আমি একা কি করে করবো? আমার ইমান আমলের প্রতিটা কাজ, নামাজ একা কি করে বলবো আমি? বিবিও আমার সঙ্গে না, সন্তানও না, মসজিদও নাই পাশে, কেউ আসে না। তা আমি কি করে শিখবো? আমি শিখবোই কার কাছে? প্রথম তো একা তো আমার পক্ষে শেখা সম্ভব। কে আমাকে শেখাবে? যদি আমার মা বাপ না জানে, স্ত্রী সন্তান না জানে, আত্মীয় স্বজন না জানে, প্রতিবেশী না জানে, মসজিদ মাদ্রাসা না থাকে, তো কোথেকে শিখবো আমি? কে শেখাবে আমাকে? কোন শিক্ষাই তো সম্ভব না। প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক রূপ লাগবে। ঠিক আছে, ইমান আমলের বিষয়গুলো তো আমার শিখতে হবে। তার জন্য তো আমার কি লাগবে? অন্য সাহায্য লাগবে। সে কিভাবে করবে? তাকে সাহায্য করতে হবে। এইভাবে বিশাল একটা সহযোগিতা, একটা প্রতিষ্ঠান হয়, প্রাতিষ্ঠানিক রূপ নেয় এই শিক্ষা। এরপর আমি শিখি। আমি স্কুল মাদ্রাসা না যাই, কিন্তু আমি এখন যদি সুরাটা আমি ঠিক করি, একজনের কাজী সাহেব লাগবে, কিন্তু তিনি কার কাছে শিখবেন?
সেই প্রাতিষ্ঠানিক রূপ রাখবে। এই জন্য দিনের উপর চলা একটা সম্ভব না, এখানে অনেকের সহযোগিতা লাগবে শেখার জন্য। এই আলিফ বাতা থেকে নিয়ে সূরা মাসায়েল, তারপর জীবনের আরো অনেক বিষয়। আমরা নামাজ রোজার রূপটা জানলাম, কিন্তু ইমানটা আমার, যে আমার এই বিশ্বাসটা যে আমি শক্তিশালী করবো, বিশ্বাসটা যে ঠিক, সেটা কে বলবে আমাকে? বিশ্বাস আমি করলাম, আপত্তি আসবে, প্রশ্ন আসবে, অনেক নাস্তিক, তারপরে কুফফার, মুশরিকিন, অনেক অনেক শয়তান পিছনে আছে, আমার উপর আক্রমণ করে দিবে, প্রশ্ন করে দিবে, প্রশ্ন জাগবে, সমাধান কে দিবে? আলেম লাগবে। আলেম লাগবে, না হয় আমি আমার ইমানকে রক্ষা করতে পারবো না। ওলামায়ে কেরাম ওনারা বর্ণনা করবেন, সন্দেহ নিবেশন করবেন, আমার ইমানটা ঠিক থাকবে না। ঠিক আছে, ভারতবর্ষে ইংরেজ যখন দখল করে খ্রিস্টান মিশনারি আসে, সেই শিরকের দাওয়াত দেয়, ঈসা আলাইহিস সালাম খোদা, মাও খোদা, তিনিও খোদা, সাথে আছে আরেক খোদা, তিন খোদা মিলে এক খোদা, এই বংশ। তারা শুধু আসলে তাদের কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, একদম ভিত্তিহীন কথা, মানুষ খাবে না জানে। একদিকে শক্তি, আরেকদিকে টাকা, এই মানুষকে টাকা দিয়ে, প্রলোভন দিয়ে, আবার দাওয়াত দিয়ে, ক্ষমা দাও তাদের। এখন এই মানুষের ইমান কে রক্ষা করবে? ওলামায়ে কেরাম তাদের সাথে মুনাজারা শুরু করলেন, তাদের সাথে তর্ক হতো, মুনাজারা হতো, আলোচনা হইতো, বড় মঞ্চ তৈরি হইতো, দুই পক্ষ আসতো। আমাদের একজন বড় মুরব্বী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, তিনি মুনাজারা করে তাদেরকে পরাজিত করতেন। মুসলমানের ইমান শক্ত হইতো, ওরা থেকে যেত ইমানের উপর, দাওয়াত বন্ধ হয়ে যেত। ইসলাম মুসলমানের ইমান এখনো রক্ষিত আছে ওনার কাছে। এক সময় ওরা এমন ভাবে বুদ্ধি করলো যে উনি যেন উপস্থিত হইতে না পারে মুনাজারা দাওয়াতের মাঝে, এই মঞ্চে। তিনি গোপনে গিয়ে নিচে বসে থাকতেন। তো মুনাজারা দুই পক্ষ শুরু হয়ে গেলে যদি মুসলমান শক্তিশালী জয় অর্জন করতো, মানে বক্তা শক্তিশালী দেখতেন, উনি চোখ থাকতেন। যদি দেখতেন যে ওরা একটু দুর্বল হয়ে গেছে কোনো কারণে, সবসময় তো সব জায়গায় সময় এরকম শক্তিশালী বক্তা পাওয়া যায় না, তখন তিনি কি আস্তে করে ওখান থেকে উঠে এসে হাজির দিতেন। আর ওরা বলতো যে না, তোমার সাথে মুনাজারা হবে না, ওর সাথে হবে। কিন্তু জনগণ বলতেছে কেন, আমাদের লোকজন মুসলমানের পক্ষ থেকে ইচ্ছা সে মুনাজারা করবে, হেরে যাইতো ওনারা। এভাবে আমাদের ইমানকে হেফাজত করেছেন। তাহলে আমার ইমানের উপর আক্রমণ আসবে, শরীরের উপর যেরকম ভাইরাস আক্রমণ করে, গাছের উপর বিভিন্ন পোকা আক্রমণ করে, এটার থেকে রক্ষা করার জন্য ওষুধ ব্যবহার করতে হয়, আমাদের ইমানের উপর আক্রমণ করবে, এটা কিভাবে রক্ষা করবে? এই জন্য আমাদের ইমানটা একা একা থাকা যাবে না, একা অর্জনও করা যাবে না, আমাদের প্রাতিষ্ঠানিক রূপ লাগবে। অর্জনের পরে রক্ষাও করা যাবে না, এটাকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য কি লাগবে? লোক লাগবে, যোগ্য লোক লাগবে, ওদের আশ্রয় নিতে হবে, একা থাকা যাবে। অতএব এই জন্য আল্লাহ বলেন যে এই ইমানের উপর, ইমানকে, দিনকে হেফাজতের জন্য দাওয়াত দিতে হবে, মানে অন্যের কাছে পৌঁছাইতে হবে। দাওয়াতের মানে অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, এক প্রজন্ম আর এক প্রজন্মকে এটা শিক্ষা দিয়ে যেতে হবে। এই পৌঁছানোর ব্যবস্থা মাদ্রাসা, তাবলীগ সহ যত কিছু আছে, এটাই অথবা সওবিল হাতের কি তার ক্ষেত্র বা তার বাস্তব রূপ। তো দাওয়াতের, তাবলীগের, মেহনতের যত রূপ আছে সেগুলো অথবা সওবিল হাক, এটা আমরা নির্দেশ, এটা করতেই হবে। 3 নম্বর কাজ, যদি এটা না করি তাহলে আমরা আর আমাদের ঈমান রক্ষা করতে পারবো না। 4 নম্বর কাজ, ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন পরিস্থিতি আসবে, যাওয়ার সময় কষ্ট, যাওয়ার পরে কষ্ট, বাধার সম্মুখীন, নির্যাতন, এরপরে আবার মেহনত করলাম, ফল আসবে কিনা, ফল আসতে সময় লাগবে, অনেক সময়, বহু রকমের সবর, অথবা সবই সবর, যত রকমের সবর, এই সবর করতে হবে। কাজের শুরু, কাজের মাঝে, কাজের শেষে, ভবিষ্যৎ নিয়ে আশা পোষণ করে সবরের সাথে থাকতে হবে। একদিকে বন্ধ হবে, আরেকদিকে মেহনত করতে হবে, এটাকে বলা হয় সবর, অথবা সবই সবর। এই তার কাজ যদি করা হয় তারা সফল হবে, আর না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সবর না থাকলে, ধৈর্য না থাকলে কাজ করা যায় না।
অধৈর্য কাজ করতে পারে না। আর যখন দাওয়াত থাকবে না, তাহলে বিভিন্ন ধরনের আক্রমণ হবে আমার ইমান আর আকীদা বিশ্বাসের উপর। সেটা আস্তে আস্তে আমার পরিবেশ থেকেই দুর্বল হয়ে যাবে, সমাজ, পরিবার, দিন দুর্বল হয়ে যাবে, আর আমিও দুর্বল হব, আমার সন্তান আমার চেয়ে আরো দুর্বল হবে, আমার নাতি বুদ্ধিরা ইমান হারা হবে, আর থাকবে না দিন। এই জন্য আমিও শেষ, আমার বংশ শেষ হয়ে যাবে। তো ক্ষতির থেকে বাঁচতে যদি হয়, ইমান লাগবে, এটা মৌলিক কাজ। সেই কাজের জন্য সেটার দাবি আমল লাগবে, ইমান ও আমলের উপর থাকার জন্য দাওয়াত লাগবে, আর দাওয়াতের মাধ্যমে এটাকে জিন্দা রাখার জন্য বহু রকমের ধৈর্যের কাজ বিষয় আসবে, ধৈর্য ধারণ করতে হবে। মোহতারাম হাজিরিন, এই তিন কাজ মানে এই চারটা কাজ আমাদের করতেই হবে, তা না হয় আমরা ক্ষতিগ্রস্ত হব। তা এখন আমাদের এই বিষয়গুলো ক্ষতি যে হবে, ক্ষতি কত হবে এটা বোঝার জন্য এই তিন কাজকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বিশেষ করে ইমান আমলকে বুঝতে হবে, ইমানটা যে কত গুরুত্বপূর্ণ, বাস্তব, আমাদের জন্য জরুরি, এই বিষয়টা যে যত বুঝবে, সে বুঝবে যদি আমরা ইমান থেকে দূরে সরি আমাদের ক্ষতি কি হবে, আমাদের যদি আমল না থাকে কি ক্ষতি হবে, দাওয়াত না থাকলে কি ক্ষতি হবে, সবর না করলে কি ক্ষতি হবে, এটা তার তত বুঝে আসবে, ইমানের বিষয় যার যত কি আসবে বুঝে আসবে। ঘর যদি পুড়ে যায় তাহলে কি ক্ষতি হবে, এটা কি বাচ্চা বুঝে বুঝে না। বাচ্চা কি বলে যে আব্বু আম্মু আমার খেলনাগুলি তাড়াতাড়ি বের করো, সেও খেলনার চিন্তা করে। এই যে ঘর পুড়ে, সে এখন ঘরের সব পুড়ে গেল, ও ডাকে ইয়াকে ফায়ার সার্ভিস, আসো তাড়াতাড়ি নিবাও, যা গেছে গেছে, বাকিটুক যা আছে তুমি নেবাও, যদি থাকে বলো, দেয়ালটা বেড়াটা টিন থাকলেও তো হইলো, কম্বল পরে গেলে গেল, ধান পরে গেলে গেল, কিন্তু বাকিটা যদি আমার থাকে এগুলো আমি পূরণ করতে পারবো। ঘরে পরে গেলে তো সবই শেষ হয়ে যাবে। কিন্তু ও বলে যে কি পরে আর কি না পরে তার খবর নেই, আমার খেলনা বের করে তাড়াতাড়ি, যার যেরকম বুঝ। এই জন্য ঘরের বুঝ তার নাই, এই জন্য ঘরের চিন্তাও তার নাই, খেলনার বুঝ আছে এই জন্য খেলনার চিন্তা সে করে। আমরা দিন ইমানকে যতটুকু বুঝবো, ক্ষতিগ্রস্ত হলে অতটুকু চিন্তা করবো, আর যদি না বুঝি দিন গেল আর কি হলো, আমাদের আর বুঝে আসবে না। ঠিক আছে, কিন্তু বাচ্চা যদি নাও বুঝে, কিন্তু এই ক্ষতিটা একসময় তার ক্ষতির সম্মুখীন হইতে হবে কিনা, যখন করে যাবে অন্যের ঘরে আশ্রয় নিতে হবে, মা বাবা বাড়ি থাকবে না, ঘর থাকবে না, দুর্দশার সম্মুখীন হবে মা বাবা, সে কি করবে, সে তো হইতে হবে। আমাদেরও দুর্দশা করে গেলে সেটা ক্ষতি করতে হবে, বুঝে আর না বুঝে, বরঞ্চ বোঝাই বুদ্ধিমানের কাজ। আমি না বুঝি কিন্তু অবস্থা আমার উপর আসবে। মোহতারাম হাজিরিন, এই যুগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ইমানের বিষয়। ইমানের হেফাজত, ইমানকে বোঝা, ইমানের হেফাজত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়, কঠিন। আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষিত সমাজ অনেক অনেক, আলহামদুলিল্লাহ এখানে অনেক উপস্থিতি আছেন, মন ভরে গেছে, কিন্তু তারপরে উপস্থিতি খুব বেশি না, তো দুই এক বিল্ডিং এর মানুষও এখানে আসেন, তাই না? বহু মানুষ শিক্ষায় তত অগ্রসর হয়, যেহেতু ওখানে ইমানের কথা বলি নাই, আল্লাহর অস্তিত্ব প্রমাণ, ইমানের প্রমাণ, আমলের প্রমাণ, কেন এই জগৎ, আখেরাতে আমাদের কেন অবশ্যম্ভাবী এটা, এই বিষয়গুলোর আলোচনার প্রমাণে হুজ্জতের বিষয়, তো এগুলো আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়। কিন্তু আমরা না বইপত্রে পড়ি, অনেক আমাদের এই দেশের জনসংখ্যা না বই, স্কুলের সিলেবাস, কলেজের সিলেবাস পর্যাপ্ত নেই এই সম্পর্কে আলোচনা, একদম প্রাথমিক শিক্ষার মানে কিছু করে নেই। এরপরে আমরা অনেকেই আছে আর যাই না এগুলো জানার জন্য, আশ্রয় নেই, মানে গ্রহণ করি না, সাহায্য মানে সাহায্য গ্রহণ করি না বা সহযোগিতা গ্রহণ করি না, কারো কাছে গিয়ে এটা জানতে চেষ্টা করি না, তো প্রাতিষ্ঠানিক ভাবে জানি না, কারো কাছে জানি না, ডাকলেও আসে না, ফলে আমার এই বিশ্বাস দুর্বল। উল্টা আমার কাছে দাওয়াত আসে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করার জন্য, আরো বর্বা। আমাদের এই সমাজে ইমানের দুর্বলতা অনেক বেশি, একইনের দুর্বলতা অনেক বেশি, অথচ এগুলো চন্দ্র সূর্যের চেয়ে উজ্জ্বল, পরিষ্কার, ধ্রুব, অনর, পরম সত্য বিষয়, এবং তার পরিণাম আবশ্যকীয়, অবশ্যম্ভাবী।
এবং বড় ভয়ানক, আমরা গাফেল। তো ইমানের বিষয়গুলো অনেক আমাদের আলোচনা হওয়া দরকার। মোহতারাম হাজিরিন, আমি আর দুটি কথা বলতে পারি কিনা দেখি এক এক করে। একটি বিষয় যে ইমানের আমাদের আখেরাতের সাথে দুনিয়াতে লাভ কি, একটি বিষয়। কেন ইমান, কেন দিন এত জরুরি বিষয়। আরেকটি হলো যে ইমানের কথাগুলো আমরা বিশ্বাস করব কোন রূপে, প্রমাণে, হুজ্জতে, দলিলে। আল্লাহ পাক ইমানের বিষয়ে অনেক প্রমাণ কোরআনে উল্লেখ করেছেন, অনেক অনেক, এক দুইটা না, শত শত, হাজার হাজার, অসংখ্য বলা যায়। তো এই বিষয়গুলো যত আলোচনা হবে ইমান এখানে এত বাড়বে, কিন্তু আলোচনা আমাদের কম। সঠিক আলোচনা আসার কারণে বিভ্রান্তমূলক আলোচনা আসে। আমরা বা আমি এই সম্পর্কে লেখালেখি বলে পত্র পত্রিকা আসে যে আমরা দেখি, দেখার চেষ্টা করি, তারা অনেক ধোঁকা দেয়, অনেক ধোঁকা দেয়, মিথ্যার আশ্রয় নেই, অনেক বেশি, বিরাট ষড়যন্ত্র। আমরা জানি না যে কি পরিমাণ ষড়যন্ত্র, কারা, বদ্দিন, শয়তান, শয়তানের অনুসারী, কাফের, মুশরিক, মুলহিদিন, নাস্তিক, তারা বেশি ধোঁকা দেয়। আর আমরা এই সম্পর্কে সচেতন না থাকার কারণে ধোঁকায় পড়ে যাই। আমরা একটি উদাহরণ দিয়ে আমি কথাটা বুঝাই। কোরআনে হাদিসে আছে যে কিয়ামত হবে, এটা প্রমাণ আছে। তো এখন তারা এই জগৎ নিয়ে অনেক গবেষণা করে, এবং সে গবেষণা করে যে তথ্যগুলি উদ্ধার করে, ঠিক হোক বেঠিক, অনেকগুলি ঠিক, কিন্তু তার সাথে তার একটা মন্তব্য যোগ করে দেয় বিভ্রান্তিকর। যেমন এই পৃথিবীর বয়স কত, আমাদের কোরআন হাদিসে বয়সের সীমা বলে নাই। বাকি বলছে যে অতীতে অনেক 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 গোত্র, কম বা জাতি গোষ্ঠী অতিবাহিত হয়ে গেছে, একটু সন আর বলে না। কিন্তু তারাও কোনো তারা কিন্তু সন বলে, সন বলে যে আসলে তারাও বলে না। সে বলে যে মিলিয়ন মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল। হাড় গুড় পায় প্রত্নতত্ত্ববিদ, এরা খুঁজে মাটির নিচে বিভিন্ন কিছু বের করে, পরে এটা পরীক্ষা করে দেখা যায় অনেক লাখ বছর আগে। কত বছর আগে? এটা এত লাখ বছর আগে, এত হাজার বছর আগে, অমুক বছর আগে। এটা একটা বস্তু না, এত বছর আগে। এর আগে কি পৃথিবীর বয়স কত, এটা তারা নিশ্চিত করতে পারে না। কেউ অনুমান করে একজন একটা, আরেকজন একটা, আরেকজন একটা, যাই হোক, এটা আমার মূল বিষয় না। সামনে কি বলে, কতদিন থাকবে, যে পৃথিবীতে মানুষ কতদিন বসবাস করবে, এরপরে জীব জন্তু কতদিন থাকবে, এরপর বলে যে উদ্ভিদ কতদিন থাকবে, এরপরে পৃথিবীর যে জড় পদার্থ কতদিন থাকবে, এটাই হিসাব। ধরে নিলাম মানুষের জন্য, মানুষ সহ প্রাণীর জন্য অক্সিজেন দরকার। বলে যে এই পৃথিবীতে কি পরিমাণ অক্সিজেন আছে, কোত্থেকে আসে, সরবরাহ কেমনে হয়, হিসাব করে দেখেন কতদিন চলবে। এখন বলবে যে এত লাখ বছর, মিলিয়ন বছর, অমুক বছর, তমুক বছর, এটা থাকবে পৃথিবী। অক্সিজেন থাকবে, মানুষ থাকবে, আচ্ছা, এরপর পৃথিবী কতদিন থাকবে, সূর্যের উপর নির্ভর করে না কিছু। পৃথিবীর নিজস্ব একটা গ্যাস মেয়াদ, টেম্পার, সূর্যের উপর অনেক কিছু নির্ভর। সূর্য গ্যাস এতগুলো এইভাবে জ্বলছে, এত মিলিয়ন ট্রিলিয়ন বছর জ্বলবে, এতদিন থাকবে, চলবে। তাহলে তারা যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের কথা বলে, এতদিন থাকবে, এখন চিন্তা হয় যে কিয়ামত হবে বলে, কবে হবে তাহলে? কিন্তু বহু দূরের কথা। কোরআনে বলতেছে আল্লাহ বলেন যে এরা অনেক দূরে দেখে, আমি দেখি কাছে। আল্লাহ বলছে কিয়ামত কাছে। কারণ এরা তো দিন দিন পরীক্ষা করে করে বলে যে বিলিয়ন ট্রিলিয়ন বছর দূরে। এতদিন পরে গিয়ে যদি ধ্বংস হয়, হইতেও পারে।
তাহলে যে কোরআন হাদিসে বলে যে কাছে, এ বলেছে কি দূরে? এরা তো আবার বিজ্ঞানী জ্ঞানী অনেক জ্ঞান রাখে, তাহলে তো কেমন দিনে আমাদের বিশ্বাসটা ঠিক কিনা অনেক ছেড়েই দেয়, অনেক সন্দেহের মাঝে পড়ে, এই নিয়ে একদম দুর্বল করে দেয়। আমি বলবো যে তাদের এই হিসাবটা এবং তার উপর মন্তব্যটা যে অনেক দূরে কিয়ামত, পৃথিবীর বয়স এত, গ্যাস থাকবে এত, সূর্য থাকবে এতদিন, আচ্ছা সেটা বুঝলাম, তোমাদের বিজ্ঞানের কথা অসুবিধা নেই, কিন্তু কিয়ামত যেটা হবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী, সেটা আল্লাহ ধ্বংস করে দিবেন একটা সময় আল্লাহর ইচ্ছা অনুযায়ী, এইটার সাথে ওটার কি সম্পর্ক? আল্লাহ বলছে আমি আমার ইচ্ছা অনুযায়ী সময় মতো আমি ধ্বংস করবো, এবং বলে যে না তোমরা দূরে মনে করছো, অনেক কাছে, কিন্তু এটা আল্লাহর কথা, যিনি স্রষ্টা তিনি বলছেন, আর আমরা পরীক্ষা করে বলছে না অনেক দূরে। এখন আমার পরীক্ষার ফল আর এই দাবির সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমরা মনে করি যেহেতু অনেক রসদ আছে এখানে, বোঝা যায় অনেকদিন গ্যাস আর এই সূর্য বহুদিন থাকবে, তাহলে আল্লাহ যে বলছেন যে না আমি ধ্বংস করে দেবো, এটা মনে হয় দূরের কথা। এই একটার সাথে একটা যোগ করি, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক না, আমি একটা উদাহরণ দিই। আচ্ছা মনে করেন এখানে যে লাইটগুলি জ্বলছে, ঠিক আছে না, উপরে প্যান্ডেল আছে, এখানে একটা সুন্দর পরিবেশ। এখন একজন মানুষ জানে না এটা কি জিনিস, সে এসে আয়োজন কে করলো, ধরলাম আমরা এখানে চলে গেলাম, মাহফিল শেষ হয়ে গেল, লাইট ফ্যান চললো, সামিয়ানা রয়ে গেল, একজন বিজ্ঞানী আসছে, এসে বলেছে এটা সুন্দর পরিবেশ, কতদিন থাকবে, হয়তো পরীক্ষা করো। তো এখন খুঁজে খুঁজে বের করলো, লাইট চলে গেল, গিয়ে একদম মূলে দেখলো যে এখানে এটা জেনারেটর আছে, সেখানে জেনারেটরের তেল আছে, আরো যদি যায় কারেন্ট, তাহলে কারেন্ট কোথেকে উৎপাদন হয়, সেখানে কি পরিমাণ কারেন্ট আছে, নিয়ে দেখলো যে এটা কয়েক বছর চলবে। আর যদি জেনারেটরের হিসাব করা হয়, সেটাও 2-3 দিন পর্যন্ত চলবে, হিসাব করে তারগুলি কতগুলি চলবে, 10-20 বছর চলবে। পরীক্ষা করলো, সামিয়ানা সুন্দর করে চেনে দেখলো টেম্পার কত আছে, আরে এটা তো অনেক বছর চলবে। স্টেজও পরীক্ষা করা হলো, সব দেখা যায় যে অনেক শক্ত জিনিস, অনেকদিন শিখবে। হিসাব করে বললো যে এই মঞ্চ এটা কমপক্ষে 2-3 বছর থাকবে। যদি কেউ না ধরে 3 বছর 5 বছর থাকতে পারে কিনা, কি বলেন? এরা হলো বিজ্ঞানী, আবিষ্কার করলো এটা কয় বছর থাকবে। কিন্তু কে তৈরি করলো, তার কি উদ্দেশ্য, সে কয় বছর লাগবে, এটা জানার দরকার নাই, কি বলেন? না আছে? এখন যারা বানাইলো এ বলতেছে যে আমরা এটা সকালবেলা ভেঙে ফেলবো, যাদেরকে ডাক দিব এরা ভেঙে ফেলবে। এরা বলেছে এটা তো আমাদের গবেষণার সাথে মিলে না, এটা তো ভুল কথা, এটা তো অনেক বছর টিকবে। সে বলেছে কালকে সকালে এটা ধ্বংস হয়ে যাবে সবকিছু। যারা প্রস্তুতকারী তারা বলছে কাল সকালে সব শেষ। ওরা বলতেছে যে আপনাদের মাথা খারাপ, আমাদের পরীক্ষা বলতেছে যে কয়েক বছর থাকবে। কারটা ঠিক বলবেন বলেন তো দেখি। তাহলে এই ঘর কে বানাইলো, তারা জিজ্ঞাসা না করে তারা পরীক্ষা করে বলে যে এটা বহুদিন থাকবে, কেমন আর হবে না। হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের কি বিভ্রান্তি। এখন বলে যে এটার আবার প্রস্তুতকারী কি, এটা তো এমনি এমনি হয়ে গেছে। কে বলেন? সে বলে যে এটা প্রস্তুতকারী বলছে যে এটা ভেঙে ফেলবে সকালবেলায়, সে বলে যে এটা প্রস্তুতকারী লাগে নাকি, এটা তো এমনি হয়ে গেছে। আরো ভয়ানক কথা নাকি বলেন, এটা তো আরো আতেবাদী কথা, আরো কি অহেতুক কথা। এটা প্রস্তুতকারক আছে, আমরা প্রস্তুত করেছি, আমরা বলেছি প্রস্তুতকারক, আমি ভেঙে ফেলবো, এখন এটা এমনি হয়ে গেছে। তো এখন সেখানে কথা বলতে হবে আবার। এইভাবে তারা কি করে বিভ্রান্ত করে, ফলে আমাদের এই কথাগুলোকে তারা যা বলে এগুলি সামনে আনা চাই, কথা বোঝা চাই, উত্তর দেওয়া চাই, নিজেরাও এই বিষয়গুলোকে চিন্তা ভাবনার সাথে বড়দের সাথে কাছে শুনে এই সংযমগুলি নিরসন করা চাই। আল্লাহ পাক এই সৃষ্ট, তিনি স্রষ্টা, অনেক প্রমাণ, অসংখ্য প্রমাণ। আল্লাহ বলেন যে তো 7 কোনা পাতা, এগুলো আমার কি সাক্ষী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যাদের একটু বুঝ আছে তাদের জন্য এই জগতে দিন রাত্রের পরিবর্তন, চাঁদ সূর্যের ঘূর্ণন, এর মাঝে অসংখ্য প্রমাণ।
এগুলো আলোচনা করার সময় নাই, এগুলো একটা সাবজেক্ট, আলোচনা করার জন্য সময় প্রয়োজন। তো ফলে তাদের কথাগুলো বিভ্রান্তিমূলক, একটার সাথে আরেকটা কি করে দেয়, যোগ করে দেয়, যোগা দিয়ে দেয়। তো আমাদের এই সকল বিষয়ে সতর্ক হওয়া চাই, এর জন্য কিছু আলোচনাও চাই, ব্যবস্থা, এই পরিকল্পনা। সাধারণ মঞ্চে আমি সাথে আরেকটা কথা যোগ করবো, সাধারণভাবে সবাইকে নিয়ে এই আলোচনাগুলি করা যাবে না, আর অল্প আলোচনা এটা পূর্ণ হবে না। এই জন্য বিশেষ বিশেষ মানে তারা চিন্তাশীল, জানতে চায়, আগ্রহী, সময় নিয়ে আলোচনা করা দরকার, এর ব্যবস্থা করা দরকার। এটাই জন্য সাধারণ আলোচনার মাধ্যমে সাধারণ যারা মুসলমান আছেন, যারা এই চিন্তাশীল না, ওইসব কথা যারা শুনেন না, জানেন না, তাদের জন্য সাধারণ আলোচনা যথেষ্ট। কিন্তু যারা ওদের কথা শুনে বিভ্রান্ত হয়ে যায়, তাদের জন্য কিন্তু যথেষ্ট না, তাদের জন্য ভিন্ন ব্যবস্থা দরকার। ওই ব্যবস্থা হওয়া দরকার, জায়গায় জায়গায় আলোচনা হওয়া দরকার, গঠনমূলক, একটু সূক্ষ্ম, সময় সাপেক্ষ, সেই আলোচনাগুলো জায়গায় জায়গায় হওয়া দরকার। যারা শুনতে আগ্রহী আমাদের শিক্ষিত সমাজ, তাদেরকে নিয়ে ছোট ছোট আলোচনা হোক, এটা হওয়া চাই। এখন যা হচ্ছে এটার পাশাপাশি মাসিক অথবা দ্বিমাসিক বা যেভাবে হয়, যারা বুঝনেওয়ালা, আগ্রহ রাখে, তাদেরকে নিয়ে যারা সুন্দরভাবে বোঝাতে পারে, তাদের মাধ্যমে আলোচনা হওয়া চাই। তাহলে আমাদের ঈমান আমলের হেফাজত হবে। তো এক কথা গেল যে ঈমান নিয়ে তাদের আজে বাজে অনেক বিভ্রান্তিমূলক কথা আছে, যেগুলো ঠিক না। আমরা মারপেজ না বোঝার কারণে বিভ্রান্ত হয়ে যাই, এর জন্য আমাদের ব্যবস্থা নেওয়া চাই। যারা বুঝেন তারা, যারা বুঝেন না তাদেরকে বোঝানো দরকার। দ্বিতীয় বিষয় আমি বলছিলাম যে ঈমান আমলের মর্যাদা, গুরুত্ব, প্রয়োজনীয়তা জীবনে, আখিরাত এবং দুনিয়াতে এর কল্যাণ, এর উপকার কি। আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের কল্যাণ আখিরাত এবং কি দুনিয়া, দুই ক্ষেত্রে। আখিরাতের ক্ষেত্রে তো আমরা মানি, দুনিয়ার ক্ষেত্রে যে তার অসংখ্য উপকার আছে, এটা আমরা খেয়াল করি না। এটা আমাদের সামনে আসা দরকার। সেটা কিভাবে? আল্লাহ পাক, আমি দ্বিতীয় সূরায় আমি আলোচনা, সূরা শেষে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ সেই কথাগুলো ইরশাদ করেছেন। আল্লাহ বলেন যে ভালো কথা, কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র কথা, এটা গাছের মতো, যার শিকড় আছে শক্তিশালী, এবং তার ডালপালা অনেক বিস্তীর্ণ, আকাশ জুড়ে, ফল দেয় মিষ্টি সর্বসময়, প্রতি মুহূর্তে। কাশাজারাতিন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যে কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র কালাম, পবিত্র কথা, সেটার ব্যাখ্যা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমা তাইয়্যিবা বললে কি বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে। তো এটা কালিমা, আবার নাম হলো তাইয়্যিবা, পবিত্র কথা। এই কালিমা এটাও পবিত্র, যত ভালো কথা সবই কালিমা তাইয়্যিবার অন্তর্ভুক্ত, তার শাখা প্রশাখা হিসাবে। হাদিস শরীফে আছে আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শুবা, ঈমান এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয়, তার ৭৭ শাখা আছে। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে অনেক অনেক মাতা পিতার শ্রদ্ধা, আত্মীয় স্বজনের হক, তাদের একরাম, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি, জুলুম না করা, আত্মসাৎ না করা, অন্যের ক্ষতি না করা, হিংসা বিদ্বেষ না করা, এই ধরনের অনেক অনেক বিষয় আসবে। তার মাঝে যে রাস্তার কাঁটা সরানো, এটাও সেই কালিমার কি একটা শাখা, এটা সেই কালিমা তাইয়্যিবা কি। তা আমরা যে বললাম মানে কালিমা তাইয়্যিবার শাখা, এটাও কালিমা তাইয়্যিবা। রাস্তায় কাঁটা যদি পাও, এটাকে সরাও, সেখানে আল্লাহ তোমায় লিখে দিবে, এই কথাটা এটাও কালিমা তাইয়্যিবা।
কালিমা তৈয়বার শাখা হিসাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইখান থেকে শুরু হয়ে অনেক তার শাখা প্রশাখা। এই কালিমার প্রভাব কি আল্লাহ বলছেন, এটাকে একটা উদাহরণ দিয়া আল্লাহ আমাদেরকে বুঝান। সেটা হলো যে একটা চারা বীজি আমরা রোপণ করি, শিকড় গজায়, মাটিতে গিয়ে শিকড় মেলে শক্তিশালী হয়, এরপরে কাণ্ড হয়, ডালপালা হয়, শাখা প্রশাখা হয়, শাখায় শাখায় ফল থাকে, তোগায় তোগায় সেখানে ফল। একটা বীজি বড় হয়ে সে বিশাল গাছ হয়ে অসংখ্য ফল দেয়। আম যদি হয় মিষ্টি আম, তো মিষ্টি ফল হবে, ঠিক আছে না? মিষ্টি আঙ্গুর বাগান ভরে যাবে, মাছা ভরে যাবে। আপেল মিষ্টি, তো মিষ্টি ফল ভরে যাবে। কিন্তু বীজ ছোট্ট, সেটাই বিশাল হয়ে অনেক ফল দেয়। আল্লাহ বলেন যে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা বীজের মতো, এটা আমার বিশ্বাসের মাটিতে গিয়ে রোপিত হয়। আমার অন্তরে বিশ্বাসের মাটি আছে, সেখানে গিয়ে রোপিত হয়, হয়ে এটা আস্তে আস্তে কি কিনার পারে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রমাণ শিকড় বাড়তে থাকে, যত জানবো বাড়বে বাড়বে বাড়বে। আগুনে নিক্ষেপ করলেও ইমানদার ছাড়বে না, ঠিক আছে? কোন অবস্থায় ছাড়বে না সে। এই লা ইলাহা ইল্লাল্লাহ সেটা অন্তরে রোপণ হয়ে শক্তিশালী হয়, পরে তার ডালপালা মেলে, তখন ফল দেয়। অর্থাৎ আমার জীবনটাকে সে ঘিরে দেয়। জীবনে আমার যা অঙ্গ প্রত্যঙ্গ গুলো সে কালিমার ডালপালা হয়ে যায়। যা আমি চোখে দেখি সেই কালিমার ডালপালা, সেই চোখ হয়ে যায় সুন্দর দেখি। যা বলি সেই কালিমার দাবি, কালিমার শাখা হয়। যা ধরি সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর এটা শাখা। আমি হাতে দা করি সেটাও লা ইলাহা ইল্লাল্লাহর কি ডালপালা। এবং যা আমার কর্ম এটা ফল। হাতে পায়ে আমি চলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার পা, বুঝতে পারছেন না? এক হাদিসে আছে যে আমি তো তার পালাত পা হয়ে যায়, এটা মুবালাগা। অর্থাৎ আমার পছন্দের কাজ হাতে করে, পায়ে করে, চোখে করে, কানে করে, নাক করে, চিন্তায় করে, সবকিছু সেই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূরণ করে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতেই সবকিছু করে। যেমন বীজ আপেল, তার ডাল যতগুলি গাছ সে আপেলই আপেল, সব গাছে গেলে আপেল আর আপেল থাকে। আম গাছের ডালপালা আমার আম থাকে। তো লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে গিয়ে যখন রূপিত হয়, শক্তিশালী হয়ে যায় সেটা। আর সেটা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যা বের হয় লা ইলাহা ইল্লাল্লাহর কি ফল বের হয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর, ফলও কি সুন্দর হয়ে যায়। এটা কিরকম? এর আগে একটা উদাহরণ দিই। এই অন্তরে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বসবে, লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, চোখে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, হাতে বের হবে, পায়ে বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। এটার একটা উদাহরণ দিই, পরে ব্যাখ্যা করি। উদাহরণ এরকম যে আমাদের মাথায় যা প্রথম চিন্তা জগৎ, যেটা অন্তরের জগৎ বা চিন্তার জগৎ বলি, এখানে একটা বিষয় আসে, এটা একটা প্রশ্ন। কোরআনে আছে অন্তরের কথা, আর তারা বলে যে ব্রেনের কথা। অন্তরে কিছু আছে না, এটা একটা প্রশ্ন। এ নিয়ে অনেক গবেষণা আছে। তো একজন বড় আমাদের একজন দার্শনিক, তার বক্তব্য ছিল যে একটা ঘটনা অন্তর থেকে মাথায় যায়, ব্রেনে যায়, ব্রেন থেকে প্রকাশ পায় চিন্তার জগৎ। অন্তরে ভালোবাসা, অন্তরে সেটা আরেকটা স্তরে ব্রেন হয়ে সিগন্যালের মাধ্যমে আমার অঙ্গে প্রত্যঙ্গে, আচার আচরণে, ভাব ভঙ্গিতে সেটা প্রকাশ পায়। রাগ হয়ে যায়, কারোর উপর খুব আসে, সেটা প্রকাশ পায়। এটা কোথায় আগে শুরু হয়, কোথায় জমা থাকে, কিভাবে প্রকাশ পায়, এটা নিয়ে একটা গবেষণা। যাই হোক, সেদিকে না যাই। তো এখানে একটা ঘটনা বলছেন একজন দার্শনিক, যে একটা ছেলে, একটা সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার হাতটা এটাকে সংরক্ষণ করা গেছে। আর একটা ছেলের হাত নষ্ট হয়ে গেল, তার হাতটা ওখানে সংযোগ করা হয়। দুনিয়ার মধ্যে এরকম ঘটনা কয়েকটা ঘটছে, পরীক্ষা চলছে, যা হাত পরিবর্তন করলে মানুষ বাঁচে কিনা। চোখ পরিবর্তন করা যায়, সে দেখে। এখন তার চোখ নষ্ট, আরেকজনের চোখ যদি দেওয়া হয়, সেই চোখে কিন্তু দেখে। হাত পরিবর্তন করলে বাঁচে কিনা।
এমনও পরীক্ষা চলছে, এবং মানুষ কিছুদিন বাঁচছে, বাঁচার পর হয়তো মারাও গেছে, এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং তার কিছু ইতিহাস আছে বা তার ডকুমেন্ট আছে। সে দ্বিতীয় বাচ্চার যেটা হাড় নষ্ট, আগের বাচ্চাটার হাড় যেটা এক্সিডেন্ট মারা গেল, হাড়টাকে সংরক্ষণ করলো, তার শরীরে স্থাপন করলো, এখন সে বেঁচে গেল। কিন্তু সে সেই দুর্ঘটনার কথা বলতে থাকে রাস্তায়, কিভাবে সে মানলো, কে আসলো না আসলো, এগুলি বলতে থাকে। এখন এই বাচ্চার মা বলে যে এগুলো কি জন্য বলে আমার ছেলে, এবং সে পানি দেখলে খুব ভয় পায়। আমার ছেলে তো পানিতে ভয় পেত না, এখন কেন ভয় পায়? ডাক্তারের হাসপাতালে গেল, হাসপাতাল ওরা তথ্য নিল, এটা কোথেকে আসছে, ঘটনা বের হইলে অ্যাক্সিডেন্ট মারা গেছে, এবং ওই ছেলেটা পানিকে ভয় করত, আর এই ছেলে নদীর পাশে বা সাঁতার জানে, পানিকে ভয় করতো না। জানার পরে এখন তারা এসে বললো যে ওই ছেলে অ্যাক্সিডেন্ট মারা যাওয়ার কারণে ওই স্মৃতি তার অন্তরে রয়ে গেছে, অন্তরে লাগানোর কারণে এখন লাগানোর পরে ওগুলো তার কি ব্রেনে এসে এখন তার মাঝে সেটার আত্মপ্রকাশ করতেছে, এবং সেই ভয়টা দিয়ে অন্তরে রয়ে গেছে, সেটা এখন প্রকাশ পায় এই ছেলের মাঝে। ঠিক আছে, কিন্তু চোখের মাঝে এটা হয় না। একজনের চোখ আরেকজনে লাগাইলো, এই চোখে আগে যা দেখছে এটা দেখবে না, এখন নতুন করে সে দেখে। চোখের মাঝে পরিবর্তন হয় না, কারণ চোখে দেখেন এটা একটা আয়না, দেখে ব্রেনে তা আয়না, তো আয়নাই ছবি তার সামনে আসবে, এটাই উঠে। আগের কোনো ছবি আয়নার মাঝে থাকে না, তো থাকে, কিন্তু হার্টের মধ্যে অন্তরের মধ্যে থেকে যায়। ওর অন্তরে যা ছিল এখন তার অন্তর দিয়ে প্রকাশ পায়। এটা বলার উদ্দেশ্য যে আমাদের অন্তর, আমাদের ব্রেনে যে জিনিসটা ঢুকে কাজে করবে সেটা কি পায়, প্রকাশ পায়। ঠিক আছে না? এখন আমাদের যখন জন্ম হয় আমাদের ব্রেনে কি থাকে? কিছুই থাকে না। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আয়াত এরকম অবশ্যই বলেন তো, বলেন না? হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে। যে আল্লাহ তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেন, মার পেট থেকে বের করেন, কিচ্ছুই জানো না, আমরা জানি। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ কি করেন? আমাদের চোখ দেন, কান দেন, চোখ দেন, অন্তর দেন। আমরা জানি না, আল্লাহ আমাদেরকে দেন, অর্থাৎ এগুলোর মাধ্যমে জ্ঞান দান করেন। এই বাকি কিছু অংশ সহ্য থাকে কোরআনের মাঝে, আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলোর মাধ্যমে জ্ঞান দেন, এটা বলতে চান আল্লাহ। যে বের হয়ে আসলো শূন্য, কিচ্ছুই ছিল না। আল্লাহ এখন তোমাকে জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য কি দান করলেন? কান দিলেন, শুনে শুনে জ্ঞান অর্জন করি। চোখ দিলেন, দেখে দেখে জ্ঞান অর্জন করি। যা দেখি যা শুনি এটুকু আমাদের জ্ঞান শেষ না। আবার আমাদের চিন্তা জগতে জ্ঞানকে সমৃদ্ধ করে, চিন্তার মাধ্যমে জ্ঞান বাড়ে। ওয়াল আফইদা, অন্তর দান করেছেন, ব্রেন, জ্ঞান, মন, চিন্তা করে আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করি। দেখি অল্প, সেটাকে যোগ বিয়োগ করে, এটাকে বলি কিয়াস, লজিক। তো এটার মাধ্যমে আমরা আলেম ওলামা আছে, সুগরা কুবরা একত্রিত করে অব্দে আসল ফেলে নতুন নতুন কি জ্ঞান আমরা তৈরি করি। তাহলে আমরা এইভাবে আমরা জ্ঞানওয়ালা হই, জ্ঞান সমৃদ্ধ হই। তাহলে আমাদের অন্তরে, আমাদের ব্রেনে কিছুই ছিল না। আমরা যা দেখি, যা শুনি, যা বিশ্বাস করি, সেখান থেকে আমাদের জ্ঞান আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এখন আমরা যা দিব সেটাই কিন্তু আমার কাছে প্রকাশ পাবে। এটা আমরা যা দিব, হাদিস শরীফে আছে যে ঈমান নিয়ে জন্ম নেয়, পরে ফিতরতের উপর জন্ম নেয়, ফিতরতে বিচ্যুত হয় মা বাবার কারণে, আরো বিভিন্ন কারণে, বা পরিবেশের কারণে, শিক্ষার কারণে, প্রাতিষ্ঠানিক শিক্ষার কারণে। সেই জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের ভিতরে যেটা ঢোকানো হবে সেটাই আমার বের হবে। যেরকম ওই বাচ্চার অন্তরে যাচ্ছিল, এখন সেটাই প্রকাশ পাচ্ছে। তা আমি আমার মাথায়, আমার ব্রেনে, আমার অন্তরে যা ঢুকাবো সেটাই তো আমার কাজে কি হবে, প্রকাশ পাবে। তা আমি কি ঢোকাচ্ছি এটার উপর নির্ভর করে কি কাজ করবো আমি। আমি যদি ভালো দিকে ঢুকাই তাহলে আমার কাজটা ভালো হবে। আমার সফটওয়্যার এটা, যেরকম কম্পিউটার কিনে নিয়ে আসে সফটওয়্যার থাকে, প্রোগ্রামটা আমরা ঢুকাই, প্রোগ্রাম বলে না, যেটা আমি ঢুকাবো সেটাই সেই স্ক্রিনে আসবে, সেটাই আমার কাজ সামনে, সেই কাজই আমার সামনে আসবে। তদ্রুপ আমাদের অন্তরে আমরা যা দিব সেটাই আমার সামনে হাজির হবে, আমার অঙ্গে প্রত্যঙ্গে। এখন আল্লাহ বলছেন যে এই কালিমা যদি অন্তরের উপর করা হয়, এটার উপর পানি দেওয়া হয়, এর উপর মেহনত করা হয়, এই কালিমা বিভিন্ন শাখায় বিভক্ত হয়, সেটা সেই কালিমার ফল হয়ে বের হবে। আমি যদি অন্তরে ঈমান ঢুকাই
যে ইমানের ফল আমার জীবনে আমার কর্মে বের হবে। আর যদি পরের আয়াত আল্লাহ ইরশাদ করেন যে আমি যদি খারাপ জিনিস ঢুকাই তাহলে আমার কর্মে খারাপটাই প্রকাশ পাবে। মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ওয়াজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এখানে আল্লাহ দুটো কথা বললেন। খাবিস কথা মানে খাবিস কথা বলতে এর বিপরীত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পরম সত্য। এর পক্ষের কথাগুলি সব তৈবা, আর এর বিপরীত কথা দুইজনের কথা হয়। নাস্তিকদের কথা কোনো কেউ নেই, আল্লাহ নেই, এটাও খাবিস, অর্থাৎ এটাও কি খারাপ, নিকৃষ্ট, ঘৃণিত কথা। অথবা আল্লাহ আছে, আল্লাহর সাথে অনেক আছে, এটাও ঘৃণিত কথা। শরীক আছে তার, অংশীদার আছে তার, দুইটাই কি করে বাতিল। এই কথাগুলো যদি কারোর ভিতরে ঢুকে তো ফল দিবে যে কি খারাপ, এবং এগুলি টিকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি টিকবে না এই কথা বলি একটা, ঠিক আছে কি না? এরপরে আয়াতে বললেন, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ যে ভালো যে কথা এটা ঠিক টিকে যায়, আর খারাপ কথার কোনো বীজ নাই, ভিত্তি নাই, সেটা কি হয়ে যায়, উপরে ফেলা হয়। এটা একটা উদাহরণ দিই, কথা কিন্তু অনেক লম্বা একটা শুনতো। আমার মামা গেছেন আমাদের বাড়িতে বেড়ানোর জন্য, ওনার হচ্ছে সন্দীপ, মামার বাড়ি নয়, মামেছি। পার হইতে হয় নদী নৌকায়, ফিরে আসার সময় অনেক তুফান। তুফান এমন যে ডুবু ডুবু অবস্থায় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা পরিবার ছিল ভিন্ন জাতি, সে তার ধর্মের কথাই বলছিল। কিন্তু যখন আরো তীব্র হয়ে গেল তখন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীরা বলছে এটা বাদ দাও, এটা কাজে আসবে না, যেটা কাজে আসবে এটা বলো। তারও লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করছে। যাই হোক, আল্লাহ উদ্ধার করলো, নদীর কূলে সে আসলো, উঠে গেল। তাহলে যখন মুসিবত তুফান বেড়ে গেল, ওই ইমান কিন্তু ছুটে গেছে, বলছে না এখন আর ওইগুলি কাজে আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরাও সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কারণ বিশ্বাস ওইটা বাস্তব যেটার সামনে হাজির হয় যে আল্লাহ ছাড়া এখন আর কেউ উদ্ধার করতে পারবে না। যেগুলো আমরা বিশ্বাস করছি এগুলো আসলে কোনো কাজে আসবে না। কিন্তু ইমানদার কালিমা ছাড়ে না, সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই ছিল। এই জন্য মউতের আগে ফেরেশতাও আসে, এসে বলে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আচ্ছা, তাতানাজ্জালু আলাইকুম মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে বলে ভয় নাই, জান্নাত তোমার সুসংবাদ তৈরি আছে, জান্নাতের সুসংবাদ নাও দিদি। ফেরেশতা এসে সুসংবাদ জানায়, ফেরেশতা দিকে তার ঈমান আরো বাড়ে। তো মওতের সময়, মুসিবতের সময় সবকিছু ভুলে যায়, কিন্তু ইমানদার যদি সত্যিকারে তাহলে ইমানদার ইমানের উপর সে মজবুত হয়, কালিমা শিখে মজবুত করে, ফেরেশতা এসে সান্ত্বনা দেয়। অনেক অনেক ঘটনা, অনেক ঘটনা, বলার সময় নেই। মুসা আতাদের একজন ছিল, বুড়ো, একদম বয়স্ক, লাঠি ছাড়া হাঁটতে পারতো না। তো সে এসে মোহাম্মত রাখতো, সরল মানুষ, ভালো মানুষ। মাদ্রাসায় এসে বিভিন্ন উস্তাদের সাথে সম্পর্ক ছিল, এসে বিভিন্ন জায়গায় বসতো। অনেক ভালো সুন্দর মানুষ, মোহাম্মদের মানুষ। তো ওসিয়ত করলো যে জানাজা পড়ানোর জন্য আমাকে। আমি ছিলাম অনেক দূরে, ওই রাত্রে আমি আসলাম, সকালবেলা শুধু যে রাত্রে সে মারা গেছে। আচ্ছা, গেলাম জানাজায়। ঘটনা বলছে যে হাসপাতালের মধ্যে মারা যাওয়ার আগে সে সবার সাথে সালাম মুসাফা করছে, যে আমি চলে গেলাম, দোয়া করবেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবার সাথে মুসাফা করছে যে আমার নেওয়ার জন্য আসছে, আমি চলে যাই, কাজে আপনার আমার বিদায় নেই। একদম সুন্দর ভাবে সালাম করে বিদায় নিয়ে মানুষ বলছে আমার নেওয়ার জন্য আসছে, আমি চলে যাবো, এভাবে চলে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছি, ফেরেশতা আশ্চর্যের কথা একদম সত্য। যাই হোক, সে কি মৌতের সময় ভয় পাবে, ইমান ছাড়বে না? নদীর মাঝে ইমান ছাড়ে ইনসান। এই জন্য বলছে যে আসলুহা সাবিতুন, এই কালিমা অনেক মজবুত, এটা অনেক শক্তিশালী। শিকড় শুধু বারে বারে বারে, বটগাছের চেয়ে বেশি শিকড় আছে তার, আর এটা বাতাসে পড়ে না। আর ওইসব কথা আল্লাহ নাই, এই কথার উপর জীবন চলে। কতক্ষণ পরে তুফান আই শুরু করলে তখন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বলে আরো অনেক আছে আল্লাহর সাথে, ওদেরকে ডাকে, কতক্ষণ বলবে যে এরা তো কাজে আসবে না, কারণ সে জানে এরাতে আসলে আল্লাহ সমকক্ষ না। জোর করে বিশ্বাস করে চলে যায় বিভিন্ন কারণে।
কিন্তু যখন থেকে মুসিবত কঠিন হয়ে যায় তখন এই জুরজুরি আর অন্তরের মধ্যে চলে না, অন্তরকে এগুলি সব ভুলে যায়, ফলে ওগুলো আর কিছু আসে না। কিন্তু সারা জীবন আল্লাহরে না ডেকে ওই সময় আল্লাহরে ডাকলে কতটুকু কাজে আসবে সেটা নিজেও বুঝে, ফলে না এগুলো থাকে না ওইগুলো থেকে, অস্থিরতার মধ্যে থাকে, অন্ধকারের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, আর কিছুই থাকে না। এটা একটা উদাহরণ। তো এই মানের কথা বলা হয়েছে স্থির থাকে এবং সেটা অন্তরে গিয়ে ফল দেয়, জীবনের প্রতিটা কর্মের ফল দেয়। এটার একটা উদাহরণ এই যে বিশ্বাস করলাম আমার স্রষ্টা আল্লাহ, এটা বাস্তব সত্য, অসংখ্য প্রমাণ, অসংখ্য তার প্রমাণ। এই বিশ্বাস অন্তরে গেলে ফেলে দিল তা না, যখন এই কথা অন্তরে যাবে যে আমার রব আছে একজন, তিনি আমার স্রষ্টা, আমার আমল দেখবেন, পুরস্কার দেবেন, অন্যায়গুলো শাস্তি দেবেন, এগুলো আমার বিশ্বাস। এখন আমার রব যে কোনো কাজে চিন্তা করবো আমি, এটা আসবেই যে তিনি কি চান আমি সেটাই করি, এক সেটাই করবে সে। যদি ভুল হয়ে যায় আবার ফিরে আসবে, মাপ চাবে আল্লাহর কাছে, আর করবে না সামনে, এমন ভাবে জীবন চলবে। হয়তো শক্তিশালী হয়ে যাবে, আর নয় দুর্বল হয়ে গেলে আবার ফিরে আসবে। ঠিক আছে না? আমরা দেখি না আমাদের সন্তান যে বাপ ছেলে বাপের সব কথা বলে, একটা কথা অন্যায় করে না। আরেকটা ছেলে আছে একটু দুর্বল, বাচ্চাদের বেশ কম করে পরে আবার কান্না রেডি করে, পরে মা বাপ তারা আবার মহব্বত করে আজাদি করে, পরের দিন আবার ভালো হয়ে যায়। এক সপ্তাহ, এক মাস, এক বছর যায়, হঠাৎ করে আবার উল্টাপাল্টা করে ফেলে, আবার ফিরে আসে। এভাবে তো সে ফিরে আসে, একদম ধ্বংসের পথে চলে যায়। আর কেউ যদি বিভ্রান্ত হয়ে যায়, নেশা করে, এখন আর কোন পথে তার ফিরানো যায় না। কি বলেন? সেও সে মা বাবার উপর অত্যাচার আর অত্যাচার শুরু করে দেয়, সে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে মা বাবার প্রতি শ্রদ্ধা, এটা প্রকাশ পায় কারো বেশি কারো কম। এই জন্য ইমানের কথা শুনে যদি ইমানদার আলোচনা হইতেই থাকে, এটা বৃষ্টির মতন। বৃষ্টি যখন মাঠে বর্ষিত হয়, কোন ক্ষেত্রে অনেক বেশি ফসল হয়, কোন ক্ষেত্রে অল্প ফসল হয়, কোন ক্ষেত্রের মধ্যে ফসল না হয়, পানি থাকে। এই পানি মানুষের উপকারে আসে, পশুর উপকারে আসে না? যে দিনের কথা এরকমই অন্তরগুলোকে সিক্ত করে, এখান থেকে কিছু না কিছু বের হয়ে আসবেই, ভালো কথা। একজন হয়তো খুব বেশি সাহাবায়ে কেরাম একদম পাক পবিত্র, তাদের অনুসারী খায়রুল কুরুন তিনটা, সাহাবা, তাবিঈন, তাবেঈন খুব উৎকৃষ্ট। এরপরে ভালো মন্দ মিলে চলে। কিন্তু এই ভালো কিছু হওয়ার জন্য আলোচনা, ইমানের কথা আলোচনার মাধ্যমে অন্তর্সিক্ত থাকে, সেখানে ফসল আসে কম বা বেশি। কিন্তু বৃষ্টি যদি না, ইমানের কথাই না থাকে, উল্টা কথা থাকে, সেখানে আর সুন্দর ফসলের আশা করা যায় না। এই যে আল্লাহর বিশ্বাস, তো কাজের সময় আল্লাহর বিশ্বাস কি, আল্লাহর দাবি কি? এখন বান্দার সাথে আমার লেনদেন করার সময় সেই আল্লাহর বান্দা, সে আমি আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা, যার অন্তরে আছে আমার রব আল্লাহ, তাহলে আমি যেমন বান্দা সেও বান্দা, এটা আল্লাহর বিশ্বাসের দাবি হিসেবে হাজির হবে। এটা আমি তার উপর কিভাবে বিভিন্ন স্তরে দাবি আসবে যে কিভাবে আমি তার উপর অন্যায় করি, সে তো আমার মতন একজন আল্লাহর বান্দা, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি তো আল্লাহর কাছে ধরা পড়বো। এইভাবে এই বিশ্বাস আমাকে তার সাথে সুন্দর আচরণ করতে বাধ্য করে, সুন্দর ফল আমার কাছে আসে এখানে। এই হলো বিশ্বাসটা আমার জায়গায় 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 প্রকাশ হয়। মা বাবার প্রতি শ্রদ্ধা, আল্লাহ বলছেন। তো সেই সূত্রে আমরা যা নেতার ভাবে ফিতরতের দৃষ্টিতে আমরা করি, এর চেয়ে আরো শক্তিশালী হয় ইমানের দাবি যখন সেখানে আসে, ফলে মা বাবার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। এইভাবে এই বিশ্বাসটা প্রত্যেক জায়গায় একটা দাবি তৈরি করে। উদাহরণ যদি ছোট্ট ভাবে বলা হয়, ছোট্ট উদাহরণ, যে মাতা পিতার ভালোবাসা অন্তরে থাকলে সেটা ভাইদের সাথে প্রকাশ পায়, মা খালার সাথে প্রকাশ পায়, মামাদের সাথে প্রকাশ পায়, চাচা নানা দাদার সাথে প্রকাশ পায়। একটা সূত্র, আমার ভাই পিতার ছেলে, আমার চাচা পিতার ভাই, আমার দাদা পিতার মা, এই সূত্রে কিন্তু এগুলো প্রকাশ পায়, এর প্রতি ভালোবাসা। কিন্তু মূল সূত্র কিন্তু পিতা, পিতার কারণে এগুলি সব পরিচয় ঘুরে ঘুরে পিতার কাছে আসে। পিতার পরিচয় ভালোবাসা তার অন্তরে খুব, সে এদের সবাইকে কি করে ভালোবাসে। এটা ঘটনা বলে আমি কথা শেষ করবো, আমারও সময় নেই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাচ্ছেন,
এক গ্রাম্য মানুষ এসে হাজির, পরিচয় পেলেন যে সে কে। তখন তার কিছু জামা কাপড় ছিল, একটা একটা করে দিতে দিতে সব দিয়ে দিলেন। পরে একটা গাধা ছিল সাথে, সেটাও দিয়ে দিলেন। এখন ওনার সঙ্গে যারা সাহাবা তাবিঈন হযরত ইবনে ওমরের সাথে যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আপনি গ্রাম্য মানুষ সম্পদে সন্তুষ্ট হয়, আপনি তো অনেক দান করেছেন, গাদারও দিয়ে দিলেন, এখন আমাদের চলাফেরা করতে কষ্ট হবে না, এটুকু দেওয়ার দরকার ছিল না, এছাড়াই তো সে সন্তুষ্ট ছিল, এত কিছু দেওয়ার দরকার, গাদা কেন দিয়ে দিলেন? ঠান্ডা হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে তুমি জানো একে? কইছে কে? কইছে তিনি আমার আব্বার বন্ধু। আমার আব্বার কে? বন্ধু। আমার আব্বার দরবারে আসতেন, আব্বাও তারে খুঁজে নিয়ে আসতেন। গ্রামের মানুষ হলো বুদ্ধিমান, হযরত ওমর মানে কোন আলেম বুদ্ধিমান ছিলেন, বুদ্ধিমান খুঁজতেন। বললেন যে তিনি আমার আব্বার দরবারে আসতেন, আব্বু খুব ভালোবাসতেন। হাদিস শরীফে আছে যে পিতার শ্রদ্ধার দাবি পিতা মারা যাওয়ার পরে তার বন্ধুদেরকে শ্রদ্ধা করা। এটা তো হাদিসের কথা, অন্তরের কথা, যে আমার আব্বার বন্ধু, আব্বা তো নাই, দেখে মন করে গেছে। হাদিস এসে এটাকে আরো শক্তিশালী করে দিল। ইসলাম মানুষের নেতা ভালো গুণগুলোকে আরো শক্তিশালী করে। বুঝতে পারছেন? ইসলাম মানুষের ওই খনির মাঝে যে রূপা থাকে এটাকে তুলে নিয়ে এসে স্বর্ণ এবং মালা বানায়। মানুষের ভিতরে গুণ দিয়ে রাখছেন আল্লাহ। ইসলাম এসে এটাকে কি করে সজ্জিত করে, মালার মতো তৈরি করে, আরো সুন্দর করে এটাকে বুঝায়। তো মাতা পিতার কারণে শ্রদ্ধা আসছেও তার প্রতি, ইসলামের তাকিদে আরো শক্তিশালী হয়ে গেল। দিতে দিতে কাদাও দিয়ে দিল, এখন হেঁটে যাও। দেখেন তো কি করেন, ইসলাম মানে কালিমার কিতাবি কিভাবে প্রকাশ পেল। পিতা একথার দাবি, পিতার বন্ধুরে কি পরিমাণ সে একরাম সম্মান করবে। আল্লাহকে যে চিনবে, আল্লাহকে যখন মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে, আল্লাহর দাবিগুলি বুঝবে, আল্লাহর বান্দা, আল্লাহ কি চান বান্দার সাথে, আল্লাহ মহব্বত তখন পূর্ণ হবে না যতক্ষণ বান্দার সাথে আমার মহব্বত কি হবে না, ভালো হবে না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে কোরআনের মধ্যে জানি যে রোজা রেখে যদি গালমন্দ ঝগড়াঝাটি করা হয়, আল্লাহ বলেন যে রোজা গুনাহ। ঠিক আছে না? আমরা রোজা রেখে যদি হবে না, কি বলেন? পিতাই বললো যে খেতে কাজ করো, বা এই কাজটা করে নিয়ে এসো, দোকানে যাও, বাজারে যাও, ফ্যাক্টরি যাও, কাজ করো। তা আব্বাজান খুশি হবে, কাজ করতে গেলাম। ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হওয়ার কারণে রাগ উঠলো, এমন এক থাপ্পড় মারলাম, ডাল বাঁকা হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। তো সন্ধ্যাবেলায় আসলাম, অনেক কাজ করি, আমি বলছি বাবা সারাদিন কাজ করে আমার রক্ত পানি হয়ে গেছে, হাড় গুড় চুরমার হয়ে গেছে, ভাব নারাজ হয়ে গেছে। কম বক্তব্যতাকার, ওর দাঁত ফেলে দিলে গাল ভেঙে দিলে তার। আবার সারাদিনের পরিশ্রমের কথা বলছে, বলছে ওর গাল বাংলা দাঁত ফেললাম আর গাল বাঁকা হয়ে গেল, তোমার কি আছে? তোমার তো কিছু করিনি, তোমার কথা তো আমি রক্ষা করছি। কি বলেন? খুশি হবে পিতা যে আমার কথা তো একটা রক্ষা করলা, যে ছেলেটা আমার না, তারপরে দাঁত ফেলে দিলা, তাকে অসুস্থ করে দিলা, সেটা কি আমার পছন্দের জিনিস? সেটা আমার কষ্টের না, আমি অপছন্দ করি না। কাজ একটা রক্ষা করছো, খেতে ইয়াতে ফ্যাক্টরিতে কাজ করছো, ফ্যাক্টরির মূল্য বেশি না আমার ছেলের মূল্য বেশি? কার মূল্য বেশি? অসুস্থ হয়ে গেলে ফ্যাক্টরি একদিকে লস, একদিকে ছেলে অসুস্থ। দুনিয়ার মধ্যে এমন বুদ্ধিমান আছে যে না, ফ্যাক্টরি লসটা পোষানোর জন্য ছেলে বিক্রি করে দেয়? আছে আমাদের তোমার সমাজের মধ্যে? না, সুস্থ করার জন্য ফ্যাক্টরি বিক্রি করে দেয়। কি করেন? 4 তলা বিল্ডিং আর 10 তলা করবে, 8 তলা পরে দিয়ে 8 টাকা নেই। ছেলে কিন্তু অসুস্থ হয়ে গেছে, এখন ছেলে বিক্রি করে 10 তলা করবে, না এই অসম্পূর্ণ বিল্ডিং বিক্রি করে ছেলে বাঁচাবে। তো তুমি খেতে আর খামারে বা ফ্যাক্টরিতে কাজ করো, এগুলো তো আমার আর ছেলের জন্য। ছেলের সাথে তোর ব্যবহার, এই কাজের আমার কি দরকার? নিবেন আপনি? আল্লাহ বলেন যে রোজা রাখবা কিন্তু গালি দিও না, কারো সে ঝগড়া করো না। ঝগড়া করলে তাহলে দরকার কি? এই রোজার দরকার নেই, আমার বান্দার সাথে তোমার দুশ্মনী। এই জন্য হজের মাঝে আছে, হজ কিন্তু অনেক কঠিন না, কঠিন কিনা? আল্লাহ বলছেন হজের মাঝে ঝগড়া করা যাবে না। এখন একজন কিছু ঝগড়া করে আল্লাহ হজ নিবেন না, বলছি আল্লাহ এত কষ্ট করলাম তুমি নিবে না। আমি একটা উদাহরণ দেই। পিতা বললো যে পাহাড় কাটতে পারবা? কেমন ছেলে দেখবো? যে আব্বা মানবো। শুরু করলো পাহাড় কাটা, খুব খুশি, কিন্তু অনেক কষ্ট, তো মাথা খারাপ হয়ে গেছে। ছোট ভাই আসছে কৃষক কথা বলার জন্য, ছোট্ট একটা কথা না, চকলেট খাবে বা একটা কিছু, একটু বিরক্তি লাগলো, এই কন্তা যেটা দিয়ে পাহাড় কাটে এটাই দিল তার মাথায়। পাহাড় কাটা শেষ, আব্বার কাছে আসছে ছেলে হাসপাতালে, আসলে আব্বা অনেক বড় কাজ করেছি, পুরস্কার দিবে দাও।
তা আবার অনেক পুরস্কার দিবে না? কম বক্তব্য দেখার বলছে কি হলো, এত বড় পাহাড় কাটলাম। এত বড় পাহাড় কাটতে তোর কে বলছে? যে পাহাড় কাটতে গিয়ে তুই আমার ছেলেরে তুই আহত করবি, এই পাহাড় কাটার দরকার ছিল না আমার, আমি এই পাহাড় কাটা চাই না। পাহাড় কাটা বড় না আমার ছেলে বড়? পাহাড় না আরো বড় কিছু কেটাও যদি ছেলেকে আহত করে আসে, পুরস্কার দিবেন আপনারা? আল্লাহ বলেন যে হজ অনেক বড়, পাহাড় কাটার মতন বড় একটা কঠিন কাজ করতে যাবা, কিন্তু আমার বান্দার সাথে ঝগড়া করো না। সময় শেষ করলে তো আর এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর যুক্তি ঠিক আছে কিনা তুমি বলেন তো? এইভাবে কোনো আল্লাহর বান্দা কোন আমল আল্লাহ কবুল করবেন না যদি বান্দার সাথে তার সম্পর্ক ভালো না থাকে। আল্লাহ বলেছে, আল্লাহর দাবি। আল্লাহ বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন অন্তরে যাবে, এটা যদি বুঝে অন্তরে অন্তরে লালন করে, তাহলে সব ক্ষেত্রে এটার সুফল পাওয়া যাবে, সকল ক্ষেত্রে এটার ফল প্রকাশ পাবে। আর যখন ভাবেই চিনে না, তো ভাইত্রী মর্যাদা থাকবে, কি বলে থাকবে? যারা অন্তরে লালন করে নাই আল্লাহ অথবা বহু ঈশ্বর মানে, তাহলে তাদের অন্তরের মধ্যে মৌলিক জিনিসটাই নষ্ট হয়ে যায়, কোনো দাবিই থাকে না। ফলে তাদের কর্ম যা মনে চায় তা করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় আরো যা যা বানায়, তাদের সমস্ত কাজকর্ম কি হয়েছে যত ফাঁসা সেখান থেকে হয় অন্যায় অবিচার, ওই বিশ্বাস, হয়তো বিশ্বাস নাই, না বিশ্বাস দুর্বল। আদে আমাদের যে দুনিয়ার সুখ চাই, তাও এই বিশ্বাস আমাদের শক্তিশালী করতে হবে, আখেরাতে যদি চাই তাও শক্তিশালী করতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সেই ইমান আমলগুলি আমরা সংশোধন করি, দাওয়াত এবং সবরের রাস্তা পথ অবলম্বন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। দোয়া দেন।